আবার শুরু করলাম। আজকে আমি সানগ্লাস পরিনি, তো সুন্দর আসতেছে। আমরা ছিলাম 97-এ মামার অসুস্থতা নিয়ে। আমরা আমি খুব কষ্টও পাইতাম যে মামা এরকম হয়ে গেছে, মামা কবে ঠিক হবে এই চিন্তা করতাম। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার আসলো, দেখাইলো, তারপরে মামারে হসপিটালে ভর্তি করালো, মানে মানসিক হসপিটালে। হসপিটালে কে থাকবে? তো কেউই থাকতে চাইতেছে না। হসপিটালে তাকে সারাদিন ঘুম পাড়ায় রাখতো। পরে নজরুল ভাই ওনার সাথে ছিল, পরে ওইখান থেকে তাকে রায় দক্ষিণে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই রায় দক্ষিণে যাওয়ার পর আস্তে আস্তে মামা ঠিক হয়ে গেছে। তো এর মধ্যে রায় দক্ষিণে যে অনেক কর্মকাণ্ড করছে, রায় দক্ষিণে পুরোপুরি ঠিক হয়নি। রায় দক্ষিণে যাও মানে মানসিক ভাবে একটু ইয়া ছিল, যেমন রায় দক্ষিণ বাজারে গিয়ে রিক্সাওয়ালার বলতে আমার মালিবাগ নিয়ে যায় লোকজন, মানে রায় দক্ষিণ থেকে সে মালিবাগ যাবে। রিক্সাওয়ালা তো কিছু বুঝতো না, ওই রিক্সাওয়ালার একটা থাপ্পড় লাগাই দিচ্ছে, তুই মালিবাগ যাবি না কেন? বসে মালিবাগ, তুই মালিবাগ নিয়ে যাবি। পরে তারা পরে মামাকে ওখান থেকে অন্য মানুষ নিয়ে চলে গেছে, এগুলো আমি শুনছি আর কি। তো আমি তো ঢাকায়। এরপরে আমাদের আব্বা মহাশয় সে একটা গাড়ি কিনলো সেপ্টেম্বর মাসে 97-এ। গাড়ি কিনা বেশ খুশি, আমাদের ফ্যামিলি সবাই খুশি, বেড়াইলাম, ঘুরলাম। তো অক্টোবরে প্রথম নাকিদের বাসায় আমি একদিনের জন্য থাকতে গেলাম। প্রথম দিন রাত্রে গেছি, ঘুমাইছি। পরের দিন তখন অডিও ক্যাসেটে গান শুনতাম, সুজাত ভাইয়ের অডিও ক্যাসেট ছিল, হিন্দি গান শুনতেছি। তো কি আর বলবো, এগুলো বলে কি লাভ? লাকি লাকি কথা বললো অনেকক্ষণ। লাকি তার আমার বেডরুমে নিয়ে গেল। তো ওই সময় এসি খুব, সব বাসায় এসি থাকতো না, যারা অনেক ধনী তাদের বাসায় এসি থাকতো, এবং ওদের বাসায় একটা এসি ছিল ওর মার ঘরে। তো ওখানে এসি ছেড়ে দিল। তখন আমি গল্প করলাম, তখন লাকি বললো, তোমার কাকে পছন্দ হয়? মানে এই যে নাটক টেলিভিশন করে যারা, তাদের মধ্যে। তো ওই সময় একটা নায়িকা ছিল নাটকে, তার নাম ছিল মৌ। তখন নাকি বললো, তোমার মৌকে ভালো লাগে নাকি বলিউডের নায়িকা কাজলকে ভালো লাগে? তখন আমি বলছি, আমার কাউরই ভালো লাগে না। তখন ইয়া নাকি বললো, হ্যাঁ বুঝছি, তোমার মনিকে ভালো লাগে না? ওই সময় মনি মানে ছোট, তো সবাই দুষ্টামি করতো আমার সাথে, মনির বিয়ে হবে এই দুষ্টামি করতো। তো এটা লাকিরাও জানতো না, তো কখনোই সম্ভব না। এরপরে যেদিন আসছি, পরের দিন যাওয়ার সময় চলে গেলাম। অক্টোবর মাসে ওরা আবার আসছিল আমাদের বাসায় রাত্রে। এরপর আবার আমরাও গেছিলাম আমাদের গাড়িতে। এরপর আমাদের পরীক্ষা শুরু হলো। পরীক্ষা হলো এপ্রিল মাসে, মানে লাগিয়ে পরীক্ষা এপ্রিল মাসে 98-এ। তো এর মধ্যে আর কখনো দেখা হয়নি, কমিউনিটি। তো এবার আমি একটু অন্য কথায় আসি। আমরা মানে ওই সময়েরই কথা, আমার বন্ধু বান্ধব যারা ছিল, আশিক, টিটু, যাদের বন্ধু বান্ধব বড় হয়ে সব সার্কেল। তো আমাদের মধ্যে মিস্টার আশিকের একটা মানে অভ্যাস ছিল যে সে সবার থেকে আগে থাকবে, সেটা প্রেম বিষয়ে হোক, খেলা বিষয়ে হোক, যে কোনো কিছু। আগে থাকার জন্য সে এমন একটা কাজ করছে, সে নিজে সুন্দর করে হাতের লেখাতে চিঠি লিখে একটা মেয়ের নাম দিয়ে
নিজেই ডাক পিয়নে পোস্ট করে নিজের ঠিকানা দিয়ে যাতে ডাক পিয়ন ওই চিঠিটা তার পোস্ট বক্সে, তাদের নিচে পোস্ট বক্স ছিল, পোস্ট বক্সে দিয়ে যেতে পারে। আর ওইটা সে আমাদেরকে দেখাবে যে মেয়ে তাকে চিঠি লিখে পাঠাইছে। তো এটা হয়েছে, হাতের লেখা এত সুন্দর, এত কষ্ট করে লিখছে। তো সেই চিঠিটা খুইলা আমাদের সবাইকে দেখাইছে, দেখ তোরা তো কোনো মেয়ে পাস না, মেয়েরা আমার চিঠি লেখে, দেখছস? মেয়ের নাম আমি ভুলে গেছি, তো দেখ মেয়ের নাম। আপনার মনে মনে বলছে তো বাড়িওয়ালা, সরাসরি কিছু বলে কি বলবো, মুখে তো খারাপ ইয়ে আসতেছে। বললাম নিজে লেখা নিজেই চিঠি পোস্ট করে বলতেছে যে আমি বলে আমার বলে মেয়ের এই মেয়ে পছন্দ করে, সব চাপাবাজি। তো ওই সময় দেশে পরীক্ষা দিতে গেছিলাম রায় দক্ষিণে। তো রাত্রে ঘুমাইছি, ওই সময় গরম ভাদ্র মাস ছিল। ঘুমাইছি রায় দক্ষিণে ঘরে, পিটলো মামা, আমি পিন্টু ভাইও গেছিল। তো মশারি টাঙ্গায় নেই, মশা নাই, ঠিক আছে গরম। একটু পরে তেলা পোকা, মানে উড়ন্ত তেলা পোকার হামলা, মানে কি বলবো, মানে কি ঘুমাবো আমি, যদি একটু চোখটা বন্ধ করি হাত দিয়ে তেলা পোকা যায়, মুখ দিয়ে তেলা পোকা যায়, মানে তেলা পোকার আতঙ্কে আমি উঠে গেছি। হ্যাঁ, পিন্টু ভাইয়ের উঠেছি যে পিন্টু ভাই তাড়াতাড়ি মশারির ব্যবস্থা করতে হবে। ওদিকে পিকলু মামা ঘুমাইছিল, তার লুঙ্গির ভিতর তেলা পোকা ঢুকে গেছে, পাগল দিয়ে দাঁড়ায় গেছে। কি ঢুকলো বলতেছে, পিন্টু বলছে মামা তেলা পোকা ঢুকছে, তেলা পোকা ঢুকছে, তাড়াতাড়ি মারো মারো মারো। তো পিন্টু ভাই করছে কি, মানে কিছু না পেয়ে ওই স্পঞ্জের স্যান্ডেল নিয়ে তার হিপের মধ্যে পিটিয়ে গেছে। পিন্টু ভাই ধারণা তেলা পোকা হিপেই গেছে, হিপের মধ্যে পিটাইতেছে, মামা উ করতেছে আর বলতেছে কি গেছে গেছে তেলা পোকা গেছে, হ্যাঁ গেছে 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 মরছে। আর আমি বলছি মামা এভাবে ঘুমো, মশারি টাঙ্গা, ওই তেলা পোকা জ্বালায় তো। পরে মশারি টাঙ্গাইছে, তো তেলা পোকার ইয়ার থেকে, তেলা পোকা একটা সাইজ কি এত বড় বড় তেলা পোকা, ডেঞ্জারাস। তেলা পোকা আতঙ্কে আমি ভাবছিলাম পরীক্ষা বাদ দিয়ে চলে আসবো, উনি এটাই মনে করছিলাম। তো আরেকবার হয়েছে যে আরেক পরীক্ষা দেওয়ার সময় রায় দক্ষিণে আশিক গাড়িতে করে হঠাৎ চলে আসছে। তো চলে আসেই আমার সাথে একজন লোক হাঁটতো, বাস মানে সে খালি ঢাকায় বলতো চাকরি করবে, এইসব কথা বলতো, আমার কাছে চাকরি যেত। তখন আমি বলছি ওই দেখেন ওই লোকটা, ওইটা আমার বন্ধু, সে অনেক বড় ক্যাডার, রাজনৈতিক সবকিছু আছে, আর্মসও রাখে, আর্মস পলায় রাখে, ওনার কাছে আপনি যা চাবেন, যা চাকরি ওনার কাছে চান। ওই লোকের নাম ছিল হক ভাই, হক ভাই। তো পরে উনি এটাই বিশ্বাস করছে, পরে আশিকের পিছু সে ছাড়ে না, যতদিন আশিক রায় দক্ষিণে ছিল উনি সাথেই ছিল। পরে আশিকও বুঝা ফেলছে, আশিকরা আমি শিখাই দিছি যেভাবে চাপাবাজি করবি। পরে এইসব পারফেক্ট নিয়ে এসবই হয়েছে, ব্যাস এইটুকু।